গুড মর্নিং সবাইকে। আজ হলো 20 আগস্ট, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 10টায় অফিসে আসুন, 5টায় ঘরে ফিরে সন্তানদের সময় দিন, কর্মচারীদের নিদান মুখ্যমন্ত্রীর। জেলা আয়ুক্তের কার্যালয় বিকেল 5টায় বন্ধ হতে হবে, চান মুখ্যমন্ত্রী। কারণ সরকারি কর্মচারীরা নিজেদের ছেলে মেয়েকে সময় দিতে হবে, তাই 6টার মধ্যে ঘরে ফিরে 6:30 থেকে সকলে মা বাবা হয়ে যান চাইছেন তিনি। সন্তানের প্রতি সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন এবং কার্যালয়ে বিদ্যুৎ বিল কমানোর জন্য কার্যালয়ের লাইট সন্ধ্যা 6টায় বন্ধ করে দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। সকাল 8টায় লাইট চালু হবে, বন্ধ হবে সকাল 6টায়। জেলা আয়ুক্তের কার্যালয় সহ বিভিন্ন সরকারি বিভাগের কার্যালয়গুলি যখন কাজের বারে ন্যূজ্য, তখন মুখ্যমন্ত্রী উল্টো কথাই শুনিয়েছেন। প্রতিটি সরকারি কার্যালয়ে একই অভিযোগ, রাত অবধি কর্মচারীদের কাজ করতে হয়, কারণ বরাদ্দ কাজ শেষ করা যায় না। যখন তখন নানা কাজের রিপোর্ট চেয়ে পাঠানো হয় গুয়াহাটি থেকে। ফাইল হাতে নিয়ে বিভাগের বড় কর্তাদের সঙ্গে ঘন ঘন ভিডিও কনফারেন্স বৈঠকে চড়তে হয়। সময়সীমা বেঁধে দেওয়া হয়, কাজ শেষ করতে হয়, যা 10টা-5টার মধ্যে শেষ করা সম্ভব হয় না কোনোভাবেই। কিন্তু বুধবার কামরূপ মহানগর জেলার সুসংহত জেলা আয়ুক্তের কার্যালয় উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, অনেকে বলেন রাত 9টা অবধি অফিসে কাজ করতে হয়, এতে আমি খারাপ পাই, কারণ ছেলে মেয়েদের সময় দিতে হবে। সময় না দিলে ছেলে মেয়ে খারাপ হয়, এতে সরকারের বদনাম হয়, পাপ হয়। তাই কাজ এত কম হতে হবে যে 10টায় কার্যালয়ে এসে 5টায় ঘরে চলে যেতে হবে। অনেক জেলা আয়ুক্ত আমাকে বলেন রাত 9টা অবধি কাজ করেন কর্মীরা, কিন্তু কেন কাজ করবে? জেলা আয়ুক্তের কার্যালয়ে রাত 9টা অবধি করার মতো কোনো কাজই থাকে না। তার যুক্তি, সচিবালয়ে অর্থ, স্বরাষ্ট্র, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবের কার্যালয় ইত্যাদি 10টি কার্যালয় বাদ দিলে বাকিরা কেন রাত অবধি বসে থাকবে? ভূমি সংরক্ষণ, হস্ততাঁত বিভাগের কর্মীরা কেন রাত 9টা অবধি বসে থাকবেন? তাই সন্ধ্যা 6টায় সরকারি কার্যালয়ের লাইট বন্ধ করে দেওয়ার নিয়ম চালু করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কার্যালয়ের বিদ্যুৎ বিল মতে 6টায় লাইট বন্ধ করে দেওয়ার নিয়ম করা হয়েছে। পুলিশ সুপার, জেলা আয়ুক্তের কার্যালয় সহ কয়েকটি বাদ দিয়ে সকাল 8টায় লাইট চালু করা হয় এবং সন্ধ্যা 6টায় বন্ধ করে দেওয়া হয়, যাতে সরকারি কর্মচারীরা ছেলেমেয়েদের সময় দিতে পারেন। তার কথায়, সরকারি কর্মচারীদের ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানো সরকারের বিশাল দায়িত্ব। মা বাবার স্নেহ ছাড়া সেটা সম্ভব নয়। তাই সরকারি কর্মচারীদের কাজে দক্ষ হতে হবে, স্মার্ট হতে হবে। বিকেল 5টায় বন্ধ হতে হবে জেলা শাসকের কার্যালয়। 6টার মধ্যে ঘরে ফিরে 6:30 থেকে মা বাবা হতে হবে সরকারি কর্মচারীকে। তবে কর্মচারীদের নিজেদের টেবিল যাতে পরিষ্কার থাকে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এটা নয় যে টেবিলে ফাইল খোলা রেখেই কার্যালয় থেকে চলে যেতে হবে। সব কাজ দ্রুত সেরে ফেলতে হবে, কারণ 10টা থেকে 5টা অনেক বেশি সময়। ভালো করে কাজ করলে টেবিলে কোনো ফাইল পড়ে থাকবে না। এর বেশি সরকারি কার্যালয়ে আর কি কাজ থাকতে পারে? তিনি বলেন, শিবসাগরে বন্যা হয়েছে, সেখানে জেলা আয়ুক্তের কার্যালয়ে রাতে কাজ হবে, কিন্তু কামরূপ জেলা আয়ুক্তের কার্যালয়ে কেন রাতে কাজ হবে? তাই কাজের ধারণা বদলাতে হবে। যোগ্য কর্মচারী, যোগ্য মা বাবা সব দায়িত্ব পালন করতে হবে। অপরদিকে শিলচরের প্রথম পৌর নিগম নির্বাচনে বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান কোনাদপুর কায়স্থ, 8 সদস্যের তালিকায় 2 রাজদীপ দীপায়ন। শিলচর পুর নিগম নির্বাচন ঘিরে জোরদার প্রস্তুতি নিয়ে কোমর কষে মাঠে নামছে বিজেপি। নির্বাচন কেন্দ্রিক একের পর এক সভা সমিতি আয়োজনের পাশাপাশি এবার ইস্তাহার কমিটি গঠন করল বিজেপির কাছাড় জেলা কমিটি। 42টি ওয়ার্ডে প্রভারী নিযুক্তির পর ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া যখন একদিকে চলছে, তখন ইস্তাহার কমিটি গঠন করে প্রস্তুতিকে আরও কয়েক কদম এগিয়ে নিল গেরুয়া দল। ইস্তাহার কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্থ। কোনাদপুর কায়স্থের নেতৃত্বাধীন কমিটিতে স্বাভাবিকভাবেই রাখা হয়েছে 2 বিধায়ক ডক্টর রাজদীপ রায় এবং রাজদীপ গোয়ালাকে। পুর নিগমের 42টি ওয়ার্ডের মধ্যে 11টি রাজদীপ গোয়ালার উদারবন বিধানসভার অন্তর্গত, বাকি 31টি ওয়ার্ড পড়েছে শিলচরে। ফলে এই কমিটিতে 2 বিধায়কের থাকাটা স্বাভাবিক। তবে সদ্য তৃণমূল ত্যাগী তথা নয়া বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে এই কমিটির সদস্য হিসেবে রেখে চমক দিয়েছে বিজেপি।
শিলচরের পুরো রাজনীতিতে পুড়া খাওয়া এই নেত্রীর অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাকে কমিটিতে রাখা হয়েছে। এছাড়াও প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী রয়েছেন ইস্তাহার কমিটিতে। বিজেপির ইস্তাহার কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়। এছাড়াও রয়েছেন বিজেপি নেতা চন্দন দে এবং প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায়। জানা গেছে পুর নিগম নির্বাচনকে সামনে রেখে গত 17 আগস্ট বিজেপি কার্যালয়ে ম্যারাথন বৈঠক করেন দলীয় নেতারা। এই বৈঠকে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়। এছাড়াও কোর কমিটির বৈঠকও হয়েছিল ওই দিন। সেই কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গঠন করা হয় ইস্তাহার কমিটি। বুধবার কমিটির তালিকা প্রকাশ করেন জেলা বিজেপির প্রশাসনিক সাধারণ সম্পাদক অমিতাভ রায়। ঘোষিত কমিটির প্রকাশিত তালিকায় রয়েছেন 8 জন। নির্বাচন সামনে রেখে দলীয় ম্যানিফেস্টো প্রস্তুত করবেন তারা। উল্লেখ্য, প্রথমবারের মতো শিলচর পুর নিগম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী শারদীয় উৎসবের আগে। শাসক দল তথা সরকার পক্ষ এমন ইঙ্গিত দিচ্ছে। ফলে গত বিধানসভা নির্বাচনের কয়েক মাসের মাথায় শিলচর জুড়ে ফের তৈরি হয়েছে নির্বাচনী আবহ। আর এমন আবহেই বুটে জেতার প্রস্তুতি জোর কদমে এগিয়ে নিচ্ছে বিজেপি। গত 13 আগস্ট প্রথম দফায় 42 জনপ্রবারী নিযুক্তি দেওয়ার পর বুধবার দ্বিতীয় দফায় ম্যানিফেস্টো কমিটি গঠন করেছে শাসক দল। সূত্রের খবর, শীঘ্রই ম্যানিফেস্টো কমিটির সভা অনুষ্ঠিত হবে। শিলচরের প্রথম পুর নিগম নির্বাচন সরকারিভাবে ঘোষণার পর প্রকাশ করা হবে জেলা বিজেপির নির্বাচনী ইস্তেহার। কি কি থাকবে ইস্তাহারে তা এক্ষুনি বলা যাচ্ছে না, তবে স্বচ্ছ সুন্দর শিলচর গড়ে তুলতে বিভিন্ন প্রতিশ্রুতি থাকতে পারে, এমনটাই জানিয়েছে একটি দলীয় সূত্র। অপরদিকে মেডিকেলের 500 শয্যার ভবন উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের অপেক্ষায় শিলচর মেডিকেল কলেজের 500 শয্যার নয়া হাসপাতাল ভবন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরেই উদ্বোধন হবে নয়া ভবনের। নির্মাণ কাজ প্রায় শেষ। মুখ্যমন্ত্রীর আসন্ন সফরেই এই ভবন নবকলেবরে যাত্রা শুরু করবে, যদিও উদ্বোধনের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এদিকে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সফর নিয়ে একটি বৈঠক করেন জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা। বুধবার ডিসি অফিসে আয়োজিত এই বৈঠক পৌরোহিত্য করেন তিনি। উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত ডেভিড কুমার বোরা এবং ধ্রুবজ্যোতি পাঠক। এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, পূর্ত বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে মুখ্যমন্ত্রীর সফরের কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে প্রস্তুতিমূলক ব্যবস্থা ও সমন্বয় নিয়ে পর্যালোচনা করা হয়। জানা গেছে, মুখ্যমন্ত্রীর এই সফরে বিভিন্ন কর্মসূচি থাকবে। সেই কর্মসূচিগুলো চূড়ান্ত করার পাশাপাশি প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠক করেছেন জেলা আয়ুক্ত। জানা গেছে, আগামী মাসে বা পুজোর আগেই এই হাসপাতাল ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই প্রহরের অপেক্ষায় রয়েছে। 500 শয্যার নয়া হাসপাতাল চালু হলে আখেরে উপকৃত হবেন এই উপত্যকার জনগণই। ফলে মুখ্যমন্ত্রীর সফরের দিন গুনছেন অনেকে। তবে কবে নাগাদ মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হবে তা এক্ষুনি বলা যাচ্ছে না। তবে পুজোর আগেই 500 শয্যার নয়া হাসপাতাল ভবন যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।